বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা থেকে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, উনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন। আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নেই, পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়ের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। সারা দেশেই দেখতে পাচ্ছেন সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা থেকে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, উনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন। আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নেই, পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়েরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহ জানে। চাঁদাবাজি তো ওনারাই করে, তো ওনাদের সদিচ্ছা থাকলে তো ওনারা বন্ধ করতে পারবেন। সদিচ্ছা না থাকলে বন্ধ হবে কেমন? কথা তো ঠিকই। আমরা সংসদে যখন বললাম যে এই 249 জন এমপি আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা, তারা টেবিল সামলাচ্ছেন, সামনে যারা, তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না। কেউ হাত নামাইয়া বসে আছেন, কেউ আলতো করে একটু। কেন? আমরা চাই না যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক? তো যদি এটা আমরা চাই, তাইলে আমরা কেন একসাথে আওয়াজ তুলতে পারলাম না যে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির কান মলিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব? বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয়ত মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া। সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? না।
মানবতার সূচনা থেকেই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধারণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সে আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে, তবে কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোন দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে। আমরা আমাদের মতো চলতে চাই, আমাদের একটা স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে, প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে, কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয় শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মে বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলে এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়, ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়, দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস।